নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো রাশিফল নয়, কারণ 15 আগস্ট থেকে 24 আগস্ট 2026 এই সময়টা এমন কিছু ইঙ্গিত নিয়ে আসছে যা আপনার জীবনের চলমান পরিস্থিতিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি গত কয়েক মাস ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি মনে হয়ে থাকে যতই চেষ্টা করছেন ততই সমস্যা বাড়ছে, যদি মনে হয়ে থাকে আপনার হাত থেকে ধীরে ধীরে সবকিছু বেরিয়ে যাচ্ছে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশের পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় যে মানুষ নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হয় আর কিছুই ঠিক হবে না। যাকে নিজের মানুষ ভেবেছিলেন সে দূরে চলে যায়, যে কাজটি হওয়ার কথা ছিল সেটি আটকে যায়, যে টাকা পাওয়ার কথা ছিল তা সময়মতো আসে না, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর রাতের বেলা একা হলে মনে হয় আমার জীবনটা এমন হয়ে গেল কেন। আপনার ক্ষেত্রেও যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে প্রথমেই একটা কথা মনে রাখবেন, এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। 15 আগস্টের পর থেকেই পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। প্রথম দিকে পরিবর্তন খুব ছোট হবে। হয়তো একটি ফোন আসবে, হয়তো কোনো পুরনো যোগাযোগ ফিরে আসবে, হয়তো দীর্ঘদিন আটকে থাকা একটি কাজ নিয়ে নতুন খবর পাবেন, অথবা এমন একজন মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবেন যার কাছ থেকে আপনি আর কোনোদিন খবর পাবেন বলে ভাবেননি। আর এখানেই শুরু হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, আপনার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন আপনি বুঝতে পারবেন যে ঘটনাটিকে এতদিন আপনার দুর্ভাগ্য বলে মনে করেছিলেন, সেটি আসলে আপনাকে একটি বড় বিপদ থেকে দূরে রেখেছিল। অনেক সময় আমরা যেটা চাই সেটা না পাওয়ায় কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি সেটা না পাওয়াটাই হয়তো আমাদের জন্য ভালো ছিল। আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল, হয়তো সেই সম্পর্ক আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, হয়তো তার চলে যাওয়ার কারণেই আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছেন। যে কাজটি আটকে গিয়েছিল, হয়তো তার কারণেই আরও ভালো কোনো সুযোগের জন্য আপনার সময় তৈরি হচ্ছিল। এই কারণেই 15 থেকে 24 আগস্টের সময়টাকে শুধুমাত্র অর্থ বা প্রেমের দিক দিয়ে বিচার করলে চলবে না। এটি আপনার জীবনের মানসিক পরিবর্তনের সময়ও হতে পারে। 15 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে। পুরনো কথা মনে পড়তে পারে। এমন কোনো মানুষের কথা মনে পড়তে পারে যাকে আপনি ভুলে যেতে চেয়েও ভুলতে পারেননি। কোনো পুরনো ছবি, কোনো পুরনো মেসেজ, কোনো পরিচিত গান অথবা কোনো একটি জায়গা হঠাৎ করে আপনার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। আপনি ভাবতে পারেন, আমি এতদিন পরেও কেন এই মানুষটাকে ভুলতে পারলাম না, কারণ কিছু সম্পর্ক মানুষের জীবন থেকে চলে গেলেও স্মৃতি থেকে সহজে যায় না। তবে এই সময়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। অতীতকে আপনি স্মৃতি হিসেবে রাখবেন, নাকি অতীতের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন? এই সিদ্ধান্তটাই আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 18 আগস্টের পর পরিস্থিতি একটু একটু করে বদলাতে পারে। কোনো আটকে থাকা বিষয় নড়াচড়া শুরু করবে। আপনি যেটাকে বন্ধ দরজা মনে করেছিলেন, সেখানে ছোট একটি ফাঁক তৈরি হতে পারে। চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ কোনো খবর আসতে পারে। হয়তো ইন্টারভিউয়ের সুযোগ, কোনো নতুন যোগাযোগ, কোনো পরিচিত ব্যক্তির সাহায্য কিংবা নতুন কাজের প্রস্তাব সামনে আসতে পারে। তবে মনে রাখবেন, প্রথম সুযোগটি আপনার চূড়ান্ত গন্তব্য নাও হতে পারে। সেটিকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে 18 থেকে 21 আগস্টের মধ্যে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো কাস্টমার আবার ফিরে আসতে পারেন। ব্যবসায় এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সুযোগ তৈরি হবে। তবে ব্যবসায় একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কারণ আপনার জীবনে এমন একজন মানুষও থাকতে পারেন যিনি আপনার ভালো চান বলে সামনে থেকে কথা বলবেন, কিন্তু আপনার পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করতে পারেন। তাই আপনার নতুন পরিকল্পনা সবাইকে জানাবেন না। আপনি কি করতে চলেছেন, কত টাকা বিনিয়োগ করবেন, কোথায় ব্যবসা করবেন, কার সঙ্গে কাজ করবেন, এইসব বিষয় যতটা সম্ভব নিজের মধ্যে রাখুন।
কারণ অনেক সময় মানুষের নজর নয়, মানুষের অযাচিত মতামতই আমাদের পরিকল্পনা নষ্ট করে দেয়। এবার আসি অর্থের বিষয়ে। 15 থেকে 24 আগস্টের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা নিয়ে খবর আসতে পারে। কারও কাছ থেকে পাওনা টাকা ফেরতও আসতে পারে। বাড়তি আয়ের কোনো রাস্তা তৈরি হতে পারে। কিন্তু একই সঙ্গে অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। তাই এই সময়ে হাতে টাকা এলেই বড় কোনো কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আবেগের বশে কাউকে টাকা ধার দেওয়া থেকে সাবধান থাকুন। কারণ আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে টাকা দেওয়ার সময় মানুষ অনেক কথা বলবে, কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় সেই মানুষটিকেই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আপনার জন্য এই সময়ের সবচেয়ে বড় আর্থিক শিক্ষা হল আয় বাড়ানোর পাশাপাশি টাকা ধরে রাখাও শিখতে হবে। এবার আসি সেই বিষয়টিতে যেটা নিয়ে অনেকেই সবচেয়ে বেশি চিন্তিত থাকেন, প্রেম এবং সম্পর্ক। আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি আপনাকে এখনও পুরোপুরি ভুলতে পারেননি। হয়তো সে আপনার সঙ্গে কথা বলে না, হয়তো আপনাদের মধ্যে অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই, হয়তো সে অন্যদের সামনে এমনভাবে দেখায় যেন আপনার কথা তার মনেই নেই। কিন্তু মানুষের মুখের কথা আর মনের কথা সবসময় এক হয় না। 15 থেকে 24 আগস্টের মধ্যে সেই মানুষের পক্ষ থেকে কোনো ইঙ্গিত, যোগাযোগ অথবা খবর আসতে পারে। হয়তো সরাসরি ফোন করবে না, হয়তো আপনার কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনার খবর নেবে, হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো পোস্ট দেখবে, হয়তো এমন কোনো জায়গায় উপস্থিত হবে যেখানে আপনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আপনাকে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ কেউ ফিরে আসলেই আগের সম্পর্ক আগের মতো হয়ে যাবে, এমনটা নয়। যে মানুষ একবার আপনাকে কষ্ট দিয়েছে, সে সত্যিই বদলেছে কিনা সেটা তার কথায় নয়, তার আচরণে বুঝতে হবে। আর যারা ইতিমধ্যে একটি সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। আপনার সঙ্গী এমন কোনো কথা বলতে পারেন যেটা আপনি অনেকদিন ধরে শুনতে চেয়েছিলেন। পরিবারের বাধা থাকা কোনো সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে বিয়ের কথাবার্তাও এগিয়ে যেতে পারে। তবে তাড়াহুড়ো করবেন না। ভালোবাসা শুধু আবেগ নয়, ভালোবাসার সঙ্গে দায়িত্ব, সম্মান এবং বিশ্বাসও দরকার। এবার পরিবার নিয়ে কিছু কথা বলি। আপনার পরিবারে এমন কোনো বিষয় থাকতে পারে যা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা চলছে। কারো চাকরি, কারো বিয়ে, কারো ব্যবসা, কারো পড়াশোনা অথবা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই বিষয়গুলোর মধ্যে একটি নিয়ে 19 থেকে 24 আগস্টের মধ্যে আলোচনা বাড়তে পারে। পরিবারের একজন বয়স্ক মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। প্রথমে হয়তো তার কথা আপনার ভালো লাগবে না, কিন্তু পরে বুঝতে পারবেন সেই কথার মধ্যে বাস্তবতা ছিল। এই সময়ে পরিবারের মানুষের সঙ্গে অহেতুক তর্ক করবেন না। কারণ আপনি যদি রাগের সময় এমন কিছু বলে ফেলেন যেটা পরে ফিরিয়ে নিতে পারবেন না, তাহলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে 20 এবং 21 আগস্টের আশেপাশে কথাবার্তায় সংযম রাখুন। এবার আসি আপনার ভাগ্য পরিবর্তনের একটি বিশেষ দিক নিয়ে। আপনি এতদিন যে কাজটি করার কথা ভেবেও করতে পারেননি, সেটি আবার শুরু করার সুযোগ পেতে পারেন। এটি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, নতুন কোনো স্কিল শেখা হতে পারে, কোনো পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি হতে পারে, অথবা এমন কোনো কাজ হতে পারে যেটা আপনার নিজের স্বাধীন আয়ের পথ তৈরি করতে পারে। আপনার মধ্যে যদি অনেকদিন ধরে একটা স্বপ্ন লুকিয়ে থাকে, তাহলে সেটাকে আর অবহেলা করবেন না। কারণ সময় কখনো একই থাকে না। আজ যে সুযোগ আপনার সামনে নেই, আগামীকাল সেটাই আপনার দরজায় এসে দাঁড়াতে পারে। কিন্তু সুযোগ যখন আসবে তখন আপনি প্রস্তুত না থাকলে সেই সুযোগ অন্য কারো হয়ে যাবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিন। আর একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনার জীবনে হঠাৎ করে এমন কোনো সংবাদ আসতে পারে যেটা প্রথমে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। আপনি হয়তো বলবেন, এটা কি সত্যিই হতে পারে? হ্যাঁ, এমন কোনো পরিবর্তন আসতে পারে যা আপনি আগে কল্পনাও করেননি। তবে জ্যোতিষ কখনো শতভাগ নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা করে না। এটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। আপনার কর্ম, সিদ্ধান্ত এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলেই শেষ ফলাফল তৈরি হবে।
তাই এই সময়ে নিজের পরিশ্রম বন্ধ করবেন না। বরং যত বেশি সুযোগ আসবে তত বেশি সচেতনভাবে এগিয়ে যাবেন। বন্ধুরা, থাম্বনেইলে যে কথাটি লেখা আছে, হাত থেকে জীবন চলে গেছে, এই কথাটিকে আমি অন্যভাবে দেখতে চাই। জীবন কখনো সত্যিই আপনার হাত থেকে চলে যায় না। কখনো কখনো শুধু জীবনের একটি অধ্যায় শেষ হয়ে যায়। আপনি মনে করেন সব শেষ, কিন্তু প্রকৃতি তখন নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা খুলছে। আপনি হয়তো এখন এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে কিছুই পরিষ্কার নয়। কোথায় যাবেন জানেন না, কাকে বিশ্বাস করবেন জানেন না, কিভাবে সমস্যার সমাধান করবেন জানেন না। কিন্তু 15 থেকে 24 আগস্টের মধ্যে কিছু ঘটনা আপনাকে নিজের পথ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। আপনি বুঝতে পারবেন কোন মানুষ সত্যিই আপনার, কে শুধু প্রয়োজনে পাশে ছিল, কোন কাজ আপনার জন্য ভালো, কোন সুযোগ শুধুমাত্র লোভ, আর কোন সম্পর্ক আপনার জীবনে সত্যিকারের শান্তি নিয়ে আসে। এই উপলব্ধিটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল আসতে পারে, কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো পুরনো বিষয়ের সমাধান হতে পারে, কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক মাসের জীবনকে প্রভাবিত করবে। এই সময়ে ভয়কে আপনার সিদ্ধান্তের মালিক হতে দেবেন না। যদি কোনো কাজ সত্যিই আপনার জন্য ভালো হয়, তাহলে পরিকল্পনা করে এগিয়ে যান। যদি কোনো মানুষ বারবার আপনাকে অসম্মান করে, তাহলে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিন। যদি কোনো সুযোগ খুব ভালো মনে হয়, তাহলে আগে যাচাই করুন। আর যদি কোনো সম্পর্ক আপনাকে প্রতিদিন কাঁদায়, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সেই সম্পর্কের মধ্যে সুখী? কারণ আপনার জীবনে এখন সবচেয়ে বড় প্রয়োজন হল মানসিক শান্তি। টাকা গুরুত্বপূর্ণ, সম্পর্ক গুরুত্বপূর্ণ, সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের শান্তি হারিয়ে কোনো কিছু পাওয়ার মূল্য খুব বেশি। এই সময় নিজের ঘুম, নিজের কাজ এবং নিজের ভবিষ্যতের দিকে নজর দিন। অন্য মানুষের জীবন দেখে নিজের জীবনকে ছোট করবেন না। কারো সাফল্য দেখে মনে করবেন না যে আপনি পিছিয়ে পড়েছেন। প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো ভাগ্য আগে খুলে যায়, কারো একটু পরে। কিন্তু দেরিতে আসা সাফল্য অনেক সময় বেশি স্থায়ী হয়। আপনি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছেন, অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার ব্যর্থ হয়েছেন। কেউ হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, কেউ হয়তো বলেছে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, মানুষের কথা আপনার ভবিষ্যৎ ঠিক করে না। আপনার পরিশ্রমেই আপনার ভবিষ্যৎ তৈরি করে। 15 থেকে 24 আগস্টের এই সময়টা তাই আপনার জন্য একটি বার্তা নিয়ে আসছে, যা হারিয়েছেন তার জন্য সারা জীবন কাঁদবেন না। যা সামনে আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। যে দরজা বন্ধ হয়েছে, সেটার সামনে দাঁড়িয়ে থেকে লাভ নেই। পেছনে তাকিয়ে থাকতে থাকতে সামনে খোলা দরজাটাও চোখ এড়িয়ে যেতে পারে। তাই এখন থেকে নিজের জীবনের দিকে মন দিন। আপনার জীবনে যদি কোনো পুরনো মানুষ ফিরে আসে, তাকে সুযোগ দেওয়ার আগে তার পরিবর্তন দেখুন। যদি টাকা আসে, সঞ্চয় করুন। যদি কাজের সুযোগ আসে, প্রস্তুতি নিয়ে গ্রহণ করুন। যদি নতুন সম্পর্ক আসে, ধীরে ধীরে বিশ্বাস করুন। আর যদি কোনো পুরনো সমস্যা আবার সামনে আসে, এবার আগের মতো ভেঙে পড়বেন না। কারণ এবার আপনি আগের সেই মানুষটি নন। আপনি অনেক কিছু শিখেছেন। আপনি অনেক কষ্ট পেরিয়ে এসেছেন। আপনি মানুষ চিনেছেন। আপনি নিজের ভুল বুঝেছেন। আর সেই কারণেই এবার আপনার সিদ্ধান্তগুলো আরও শক্তিশালী হতে পারে। বন্ধুরা, 15 থেকে 24 আগস্ট 2026, এই সময়টা হয়তো আপনার জীবনের শেষ নয়, বরং একটি নতুন শুরুর সংকেত। যে জীবনকে আপনি এতদিন অন্ধকার মনে করেছেন, সেখানে ছোট একটি আলো জ্বলতে পারে। যে সম্পর্ককে আপনি মৃত ভেবেছিলেন, সেখানে কথাবার্তা ফিরতে পারে। যে অর্থের পথ বন্ধ ছিল, সেখানে নতুন রাস্তা তৈরি হতে পারে। যে কাজ আটকে ছিল, সেটি আবার চলতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনার নিজের মধ্যে আবার বাঁচার ইচ্ছা ফিরে আসতে পারে। তাই আজ থেকে একটি কথা মনে রাখবেন, আমার বর্তমান পরিস্থিতি আমার ভবিষ্যৎ নয়। আজ সমস্যা আছে বলে কালও সমস্যা থাকবে,
এমন কোনো নিয়ম নেই। আজ আপনি একা বলে ভবিষ্যতেও একা থাকবেন, এমন নয়। আজ আপনার টাকা কম বলে সারা জীবন টাকা কম থাকবে, এমন নয়। আজ আপনি ব্যর্থ হয়েছেন বলে ভবিষ্যতেও ব্যর্থ হবেন, এমন নয়। জীবন পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল, আর সেই পরিবর্তনের সঙ্গে আপনার ভাগ্যের পথও নতুন দিকে যেতে পারে। তাই 15 থেকে 24 আগস্ট পর্যন্ত প্রতিটি দিনকে গুরুত্ব দিন। নতুন সুযোগকে অবহেলা করবেন না। পুরনো ভুল থেকে শিক্ষা নিন। অযথা কারো সঙ্গে ঝগড়া করবেন না। নিজের পরিকল্পনা গোপন রাখুন। টাকা পয়সায় সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে আবেগের সঙ্গে বাস্তবতাকেও গুরুত্ব দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ কখনো কখনো ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ে, কিন্তু আপনি যদি নিজের ভাগ্যের উপর বিশ্বাস না রাখেন, তাহলে সেই দরজাই খুলবেন না। আপনার জীবনে যদি এখন কঠিন সময় চলছে, তাহলে মনে রাখবেন, কঠিন সময় মানুষকে শেষ করে দেওয়ার জন্য আসে না, অনেক সময় মানুষকে নতুন করে তৈরি করার জন্য আসে। হয়তো এই কষ্টই আপনাকে এমন একজন মানুষ বানাবে, যাকে আগামী দিনে সবাই সম্মান করবে। হয়তো আজ আপনি যেটার জন্য কাঁদছেন, কয়েক মাস পরে সেটার দিকে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে, সেটা আমার জীবনে থাকেনি। হয়তো আজ যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, তার কারণেই ভবিষ্যতে আপনি এমন একজন মানুষকে পাবেন, যে সত্যি আপনার মূল্য বুঝবে। হয়তো আজ যে চাকরিটি পাচ্ছেন না, তার কারণেই ভবিষ্যতে আরও ভালো কোনো কাজের সুযোগ আপনার সামনে আসবে। হয়তো আজ যে টাকা হারিয়েছেন, তার থেকেই আপনি শিখবেন কিভাবে ভবিষ্যতে নিজের অর্থকে সুরক্ষিত রাখতে হয়। তাই কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখবেন না। কষ্টের মধ্যেও শিক্ষা খুঁজে নিন। আর যদি এই মুহূর্তে আপনার মনে হয়, আমার জীবন আর ঠিক হবে না, তাহলে এই কথাটি নিজের মনে বারবার বলুন। 15 থেকে 24 আগস্টের মধ্যে আপনার জীবনেও এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে, যেগুলোকে প্রথমে আপনি সাধারণ ঘটনা বলে মনে করবেন। কিন্তু পরে বুঝতে পারবেন, এগুলোর প্রত্যেকটির পিছনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত ছিল। বিশেষ করে 22 আগস্টের পর থেকে নিজের চারপাশের মানুষের আচরণ খুব ভালোভাবে লক্ষ্য করুন। কে আপনার খোঁজ নিচ্ছে, কে আপনার সমস্যার সময় পাশে দাঁড়াচ্ছে, কে আপনার সাফল্যের কথা শুনে সত্যি খুশি হচ্ছে, এসব বিষয় এবার আপনার চোখে অনেক বেশি পরিষ্কার হয়ে উঠতে পারে। এতদিন হয়তো আপনি অনেক মানুষকে নিজের বলে মনে করেছেন, কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়েছে, তখন বুঝেছেন আসলে কারা সত্যিই আপনার পাশে আছে। এই উপলব্ধি কষ্টের হলেও ভবিষ্যতের জন্য এটি আপনার সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। আপনার জীবনে এমন একজন মানুষও থাকতে পারেন, যার সঙ্গে সম্পর্ক একসময় খুব গভীর ছিল, কিন্তু কোনো ভুল বোঝাবুঝি, তৃতীয় কোনো ব্যক্তির কথা অথবা অহংকারের কারণে দূরত্ব তৈরি হয়েছিল। এই সময়ে সেই সম্পর্ক নিয়ে আবার আলোচনা হতে পারে। কেউ হয়তো আপনার কাছে সরাসরি ক্ষমা চাইবে না, কিন্তু তার আচরণে আপনি বুঝতে পারবেন যে সে আগের মতো নেই। হয়তো আপনার প্রতি তার মনোভাব নরম হয়েছে। হয়তো সে আপনার সঙ্গে আবার কথা বলার একটা সুযোগ খুঁজছে। এখানে আপনার কাজ হল তাড়াহুড়ো না করা। কারণ জীবনে দ্বিতীয় সুযোগ দেওয়া ভালো, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখা কখনো ভালো নয়। আপনি যদি দেখেন একজন মানুষ সত্যিই নিজের ভুল বুঝেছে, আপনাকে সম্মান করছে এবং আগের সমস্যাগুলো পুনরায় তৈরি করছে না, তাহলে ধীরে ধীরে সম্পর্কের দরজা খোলা যেতে পারে। কিন্তু শুধু পুরনো স্মৃতির কারণে একই ভুল আবার করবেন না। যারা অবিবাহিত, তাদের জন্য এই সময় নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পরিচিত ব্যক্তি, বন্ধুর বন্ধু, কর্মক্ষেত্রের কেউ অথবা অনলাইনে পরিচিত কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বাড়তে পারে। প্রথমে হয়তো সাধারণ কথা হবে, তারপর ধীরে ধীরে আপনারা একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে শুরু করবেন। আর একটা সময় আপনি বুঝতে পারবেন, এই মানুষটির সঙ্গে কথা বললে আপনার মনটা একটু শান্ত হয়। তবে সম্পর্কের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, শুধু কথা মিষ্টি হলেই মানুষ ভালো হয় না। মানুষকে চিনতে হলে তার কঠিন সময়ের আচরণ দেখতে হয়। যে মানুষ আপনার আনন্দের সময় পাশে থাকে, সে হয়তো বন্ধু হতে পারে, কিন্তু যে মানুষ আপনার খারাপ সময়ে আপনাকে সম্মান করে, আপনার কথা শোনে এবং আপনার দুর্বলতার সুযোগ নেয় না, সেই মানুষকে জীবনে ধরে রাখা মূল্যবান। এবার আসি অর্থের দিকে।
এই সময় আপনার অর্থনৈতিক চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসতে পারে। এতদিন হয়তো আপনি শুধু টাকা উপার্জনের কথা ভাবতেন, কিন্তু এবার বুঝতে পারবেন টাকা উপার্জনের পাশাপাশি টাকা কিভাবে ধরে রাখতে হয় সেটাও সমান গুরুত্বপূর্ণ। আপনার হাতে কিছু টাকা আসতে পারে, কিন্তু তার সঙ্গে কোনো দায়িত্ব বা পুরনো খরচও সামনে আসতে পারে। তাই কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব করুন। কাউকে শুধু মুখের কথায় টাকা দেবেন না। কোনো ব্যবসায়িক প্রস্তাব পেলে ভালোভাবে যাচাই করুন। কোনো অনলাইন বিনিয়োগ বা দ্রুত লাভের প্রতিশ্রুতি পেলে আরও বেশি সতর্ক থাকুন। কারণ আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যার মধ্যে ভালো সুযোগের পাশাপাশি বিভ্রান্তিকর প্রস্তাবও থাকতে পারে। যে সুযোগ সত্যি ভালো সেটি সাধারণত যাচাই করতে ভয় পায় না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশ্ন করুন, তথ্য নিন এবং প্রয়োজন হলে সময় নিন। আপনার জীবনের এই পর্যায়ে দ্রুত টাকা পাওয়ার চেয়ে স্থায়ীভাবে আয় বাড়ানোর চিন্তা বেশি গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। প্রথমে মনে হতে পারে আপনার উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতে আপনার দক্ষতা এবং অবস্থান শক্তিশালী করতে পারে। আপনার কাজ কোনো ঊর্ধ্বতন ব্যক্তির নজরে আসতে পারে। আপনি যে কাজটি চুপচাপ করে যাচ্ছেন তার প্রশংসা হঠাৎ কোনো একদিন সামনে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে উন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময় নতুন আলোচনা শুরু হতে পারে। তবে নিজের কাজের প্রমাণ, দক্ষতা এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। অন্যদিকে যারা চাকরি খুঁজছেন তারা হতাশ হবেন না। একটি আবেদন ব্যর্থ হয়েছে মানেই সব দরজা বন্ধ নয়। একাধিক জায়গায় চেষ্টা করুন। পরিচিতদের সঙ্গে যোগাযোগ করুন। নিজের দক্ষতা বাড়ান। কারণ অনেক সময় ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য মানুষকে নিজের দরজাও খুলে রাখতে হয়। ব্যবসায়ীদের জন্য 23 ও 24 আগস্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনো অর্ডার, নতুন কাস্টমার, নতুন যোগাযোগ অথবা পুরনো কোনো ব্যবসায়িক সমস্যা নিয়ে সমাধানের রাস্তা তৈরি হতে পারে। তবে এই সময় লাভের সঙ্গে ঝুঁকির হিসাবও করতে হবে। শুধু বেশি লাভ হবে শুনে সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র দেখুন, শর্ত পড়ুন, টাকার লেনদেনের প্রমাণ রাখুন। কারণ ভবিষ্যতে ছোট একটি ভুল বড় সমস্যার কারণ হতে পারে। এবার পরিবার সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বাড়ির কোনো সদস্য হয়তো নিজের সমস্যার কথা আপনাকে পুরোপুরি বলছেন না। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে তিনি কোনো চিন্তায় থাকতে পারেন। এই সময়ে পরিবারের মানুষের সঙ্গে একটু বেশি সময় কাটান। সব সমস্যা সমাধান করতে হবে এমন নয়। কখনো কখনো একজন মানুষের পাশে বসে তার কথা শোনাটাই সবচেয়ে বড় সাহায্য। আপনার একটি ভালো কথা কোনো পরিবারের সদস্যের মন থেকে অনেক বড় ভয় দূর করতে পারে। তাই এই সময় নিজের মানুষদের অবহেলা করবেন না। বিশেষ করে বয়স্ক পরিবারের সদস্যদের প্রতি নজর রাখুন এবং তাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। আর যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে পরিবারের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। বাড়ি যাওয়ার পরিকল্পনা হতে পারে। পরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। এবার একটু নিজের মন নিয়ে কথা বলি। আপনি কি লক্ষ্য করেছেন, মানুষ যখন অনেক কষ্ট পায় তখন তার ভিতরে দুই ধরনের পরিবর্তন হয়। একদিকে সে দুর্বল হয়ে যায়, অন্যদিকে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আপনার মধ্যেও দ্বিতীয় পরিবর্তনটি তৈরি হতে পারে। আপনি আগের মতো সবাইকে বিশ্বাস করবেন না। আগের মতো সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। আগের মতো নিজের কষ্ট লুকিয়ে অন্যের জন্য সবকিছু করবেন না। এবার আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন। আর এই পরিবর্তনটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে। কারণ মানুষ যখন নিজের মূল্য বুঝতে শেখে তখন ভুল মানুষদের জন্য দরজা বন্ধ করতে শেখে। আপনার ক্ষেত্রেও এমন হতে পারে। একজন মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যেতে পারে। প্রথমে কষ্ট হবে, কিন্তু পরে বুঝবেন তার চলে যাওয়ার কারণেই আপনার জীবনে শান্তি এসেছে। একটি কাজ হাতছাড়া হতে পারে, পরে বুঝবেন সেটি না হওয়াতেই আরও ভালো সুযোগ পেয়েছেন। কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে, পরে দেখবেন নতুন পরিকল্পনাটি আপনাকে অনেক দূর নিয়ে গেছে। তাই এখন কোনো ঘটনাকে শুধুমাত্র তার বর্তমান ফল দিয়ে বিচার করবেন না।
কিছু ঘটনা সময় নিয়ে নিজের আসল অর্থ প্রকাশ করে। 15 থেকে 24 আগস্টের সময়টিতে আপনার জীবনের এমনই কিছু ঘটনা সামনে আসতে পারে। আরেকটি বিষয়, এই সময় নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার জীবনে কিছু হবে না, আমাকে কেউ ভালোবাসে না, এই কথাগুলো বারবার নিজের মনে বলবেন না। কারণ আপনি নিজের সম্পর্কে যে বিশ্বাস তৈরি করেন, আপনার সিদ্ধান্তগুলো অনেক সময় সেই বিশ্বাসের উপর নির্ভর করে। আপনি যদি নিজেকে ব্যর্থ ভাবেন, তাহলে সুযোগ এলেও পিছিয়ে যাবেন। আপনি যদি নিজেকে যোগ্য ভাবেন, তাহলে অন্তত চেষ্টা করার সাহস পাবেন। তাই নিজের সঙ্গে নিজের কথোপকথন বদলান। বলুন, আমি এখনো চেষ্টা করছি, আমি এখনো শিখছি, আমার সময় আসতে পারে, আমি আমার ভুল থেকে শিক্ষা নেব, আমি আবার শুরু করতে পারি। এই মানসিক শক্তিটাই আপনার সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে। বন্ধুরা, অনেকেই ভাগ্যের কথা শুনে শুধু অপেক্ষা করতে চান, কিন্তু ভাগ্য কখনো অলস মানুষকে সফল করার প্রতিশ্রুতি দেয় না। আপনি সুযোগের অপেক্ষা করবেন, কিন্তু সুযোগ এলে কাজও করতে হবে। আপনি ভালো সময়ের অপেক্ষা করবেন, কিন্তু ভালো সময় তৈরি করার জন্য নিজের দিক থেকেও চেষ্টা করতে হবে। তাই 15 থেকে 24 আগস্টের মধ্যে যদি কোনো নতুন সুযোগ আপনার সামনে আসে, সেটিকে অবহেলা করবেন না। তবে অন্ধভাবে গ্রহণও করবেন না। বুদ্ধি দিয়ে যাচাই করুন। প্রয়োজন হলে পরিবারের বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন। তারপর সিদ্ধান্ত নিন। এই সময়ের আরেকটি বিশেষ দিক হল, আপনার সামাজিক পরিচিতি বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে আপনার কাজের সুযোগ তৈরি হবে। আপনি হয়তো তাকে এখন খুব গুরুত্বপূর্ণ মনে করবেন না, কিন্তু কয়েক মাস পরে বুঝতে পারেন, সেই ছোট পরিচয়টি আপনার জন্য বড় সুযোগের দরজা খুলেছিল। তাই নতুন মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। তবে ব্যক্তিগত গোপন তথ্য সহজে প্রকাশ করবেন না। কারণ পরিচিতি আর বিশ্বাস এক জিনিস নয়। বিশ্বাস তৈরি হতে সময় লাগে। এবার আপনার জীবনের সেই মানুষটির কথা বলি, যার কথা আপনি কাউকে বলেন না। হয়তো রাতে একা থাকলে যার কথা মনে পড়ে, হয়তো তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, হয়তো অনেকবার ফোন করার কথা ভেবেছেন কিন্তু করেননি। হয়তো আপনি অপেক্ষা করছেন, সে নিজে থেকে একদিন ফিরে আসবে। এই সময়ে তার কাছ থেকে কোনো খবর আসার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু এই ফিরে আসাকে নিজের জীবনের একমাত্র আশ্রয় বানাবেন না। কারণ আপনার জীবন একজন মানুষকে কেন্দ্র করে থেমে থাকতে পারে না। সে ফিরে এলে ভালো, না ফিরলে আপনার জীবনও চলবে। এই মানসিক অবস্থান তৈরি করতে পারলে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার ভালোবাসা থাকবে, কিন্তু নিজের প্রতি ভালোবাসাটাও থাকবে। আপনি কাউকে চাইবেন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে তাকে চাইবেন না। এই পরিবর্তনই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আর যারা অনেকদিন ধরে কোনো সম্পর্কের সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য এই সময়ে সত্যিটা পরিষ্কার হতে পারে। হয়তো বুঝবেন এই সম্পর্কটি সত্যিই আপনার জন্য। অথবা বুঝবেন, এতদিন শুধু অভ্যাসের কারণে সম্পর্কটি ধরে রেখেছিলেন। যে সত্যি আপনার পাশে থাকতে চায়, সে আপনার কঠিন সময়েও আপনার পাশে থাকবে। শুধু ভালো সময় নয়,